আমি যবে থেকে রান্না শিখেছি তবে থেকে আমি চিলি চিকেন রান্না করছি। এই রান্নাটা আমার কাছে নখো দর্পণে। তার সত্ত্বেও ভিডিও এলে আমি সরাতে পারি না। নতুনভাবে শিখি কিভাবে নতুনভাবে চিলি চিকেন রান্না করতে হয়। আজ আমার বাড়িতে অতীব প্রিয় দুটি মানুষ আসবে, তাদের জন্যই আজকে চিলি চিকেন রান্না করছি। আমার হাতে অনেকে অনেক রান্নাই খেয়েছে, তবে চিলি চিকেন হলো আমার হাতের সেরা রান্না। সবাই বলে নিশা একটু চিলি চিকেন বানাতো, তোর হাতে চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। যাই হোক, তার জন্য কিছুই করতে হবে না। 4টে বড় বড় পেঁয়াজ নেবে, নিয়ে রসুনগুলোকে কুচি কুচি করে কাটবে, লঙ্কাগুলোকে কুচি কুচি করে কাটবে, আর আদাকে একটু ছেঁচে নেবে। আমি আদা কুচি কুচি করে কাটিনি, একটু ছেঁচে নিয়েছি। আর ক্যাপসিকাম নেবে, ক্যাপসিকামগুলোকে এরম ডুমো ডুমো করে কাটবে, পেঁয়াজগুলোকেও ডুমো ডুমো করে কাটতে হবে। জানো তো, যে কোনো চাইনিজ রান্না, যে কোনো রান্নাতেই, শুধু চাইনিজ কেন, যে কোনো রান্নাতেই কাটাকুটি করাটাই মেন। যারা কেটে দেয় তাদের নাম হয় না, তবে যারা রান্না করে তাদেরই নাম হয়। কি ভাবছো সব কাটাকুটো কম পেয়ে? আগে না, ইনি আমার জন্য বসে আছেন, কখন এনাকে কাটবো। মাংসের মধ্যে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, ডিম, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সোয়া সস, আদা রসুন বাটা। আসলে এখন না রান্না করে করে এমন হয়েছে কিছু মেজারমেন্ট করতে হয় না, মানে পরিমাণ মতন মোটামুটি দিয়ে দিই। নুন মিষ্টি ঝাল সবই দেখি এখন ঠিকঠাক হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি মায়ের মতন হয়ে যাচ্ছি, সব কিছু না চেখেই রান্না করে নিই। যাই হোক, মাংসগুলোকে এখন ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম করে ভাজবে। তবে হ্যাঁ, এই ভাজা মাংসগুলোকে রক্ষা করতে একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে, কেননা সবাই এই ভাজা মাংসগুলোই খেয়ে সব ফিনিশ করে দেয়, রান্না করার মতন কোনো মাংসই বাঁচে না। যাই হোক, তেলের মধ্যে রসুন কুচিটা আগে দেবে, খুব ভালো একটা অ্যারোমা আসে, দারুণ খেতে হয়। তার মধ্যে পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, তারপর সয়া সস, টমেটো সস, চিলি সস একসাথে মিশিয়ে দিয়ে দেবে। ওর মধ্যে আমি একটু কুকিং ভিনিগারও দিয়েছিলাম। একটা নতুন রেসিপি শিখেছি, এর মধ্যে একটু চিকেন পাউডার দেওয়া। সত্যি বলছি, চিকেন পাউডার দিলে না খেতে আরও সুন্দর হয়। তো আর কিছুই নেই, সসগুলোর মধ্যে চিকেনগুলো, ভাজা চিকেনগুলো দেবে, দিয়ে মিশিয়ে নেবে। আর উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে নেবে। আমি একটু ড্রাই চিলি চিকেন করেছিলাম, চাউমিনের সাথে খাবো বলে, সেই জন্য একটু শুকনো শুকনো হয়েছে। উপর দিয়ে একটু তিল ছড়িয়ে নেবে গার্নিশিংয়ের জন্য। তারপর চাউমিন দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, যা খুশি দিয়ে খেতে পারো।